আমরা যদি কোনো রুমে লাইট অন করি তাহলে কি হবে? পুরো ঘরটা আলোকিত হয়ে যাবে, আমরা সবকিছু দেখতে পাবো। আবার যদি লাইটটা অফ করি তাহলে পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে, সব লাইট কোথায় জানি চলে যায়, তাই না? তো একজন কোশ্চেন করলো যে যদি আমি এমন একটা কোনো বদ্ধ রুম নিই যেখানে কোনো জানালা নাই, দরজা নাই এবং কোনো সরু ছিদ্রও নাই যেখান থেকে আলোটা বেরোয় চলে যাবে, এবং আমি যদি লাইটের সুইচ অন করি তাহলে পুরো ঘরটা কি হবে? আলোকিত হবে। এবং আমি যদি লাইটের সুইচ অফ করি তাও তো ঘরটা অন্ধকার হয়ে যাবে। দেন আলোটা কোথায় গেল? এখানে তো কোনো দরজা জানালা কিছু ছিল না, তারপর আলোটা কোথায় গেল? একটা মোবাইল কোশ্চেন, খুবই সিম্পল, বাট দ্যার ইজ এ থিং। আমরা সেটা যদি জানতে পারি তাহলে বুঝবো এই ফেনোমেনা কেন হয়। সো লেটস গো। ফার্স্ট আমাকে বুঝতে হবে আলোটা কি। আলো একটা পার্টিকেল নাকি আলো তরঙ্গ, সে কঠিন হিসাবে না যায়। এটা ভাবি আলো যাই হোক, এর কিছু ধর্ম আছে, যেমন আমাদের ধর্ম আছে, যেমন আমরা কথা বলতে পারি, হাসতে পারি, খেলতে পারি, বুঝতে পারি। আলোরও এরকম কিছু কিছু ধর্ম আছে বা প্রপার্টিস আছে। এর ভিতরে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস যেগুলো আমাদের এই টপিকে লাগবে, সেগুলো হচ্ছে আলোর প্রতিফলন হয়, আমরা জানি কোথাও আলো পড়ে ব্যাক করে, প্রতিফলিত হয়, রিফ্লেক্ট করে। দেন আলোর প্রতিসরণ আছে, আলো কোনো স্বচ্ছ মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যেমন জানালা ভেদ করে আলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। যেমন আমি ঘরে লাইট জ্বালালে বাইরে থেকে সেটা দেখা যায় প্রতিসরণের কারণে। আর প্রতিফলনটা কি? যখন কোনো আলো কোথাও বাধা হয়ে ফিরে আসে তখন সেটাকে আমরা প্রতিফলন বলি। দেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আলোর শোষিত হওয়া, শোষণ। শোষিত হওয়াটা কি? আলো যখন কোনো সারফেস বা কোনো দেয়াল বা কোনো কিছুর উপরে পড়ে, আলো ওই বস্তু কর্তৃক শোষিত হয়ে যায়। তো এই তিনটা ঘটনা ঘটে যখন আমি একটা লাইট সুইচ অন এবং অফ করি। জিনিসটা কেমন? আমি যদি সুইচটা অন করি তাহলে প্রথমে লাইটটা জ্বলবে। লাইট জ্বলাটা কি? লাইটের যে ফিলামেন্ট এটা উত্তপ্ত হয় এবং এখান থেকে তাপ এবং আলো নিঃসৃত হয়। এই উত্তপ্ত বা তাপ আলোটা হয় কোথা থেকে? বিদ্যুৎ শক্তির থেকে। তো বিদ্যুৎ শক্তি পরিণত হচ্ছে আলোক শক্তি এবং তাপ শক্তি। এই আলোক শক্তি আর কিছুই না। আলোক শক্তি সম্পর্কে আরেকটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আলো কিভাবে যায় এক স্থান থেকে অন্য স্থানে। আমরা তো দেখি আলো জাস্ট পড়তেছে, বাট আলো কি সরলরৈখিক পথে পড়ে, নিরবিচ্ছিন্ন ভাবে পড়ে, কন্টিনিউয়াসলি পড়ে, নাকি ডিসক্রিট বা ভাগ ভাগ হয়ে পড়ে? বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যে অ্যাকচুয়ালি আলো নিরবিচ্ছিন্ন ভাবে আসে না। আলো মূলত ছোট ছোট প্যাকেট আকারে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যায়। অর্থাৎ আমি যখন বাল্ব জ্বালাচ্ছি তখন বাল্ব থেকে আমার স্থানে আলোটা আসতেছে ছোট ছোট প্যাকেট আকারে। এই প্যাকেটগুলোকে আমরা শক্তি বা ফোটন বলি। আমরা যখন আলো জ্বালাই তখন বাল্ব থেকে এই ফোটনগুলা পুরো রুমে ছড়িয়ে পড়ে, এবং রুমে পড়ার পরে পিং পং বলের মতো একটা জায়গায় ওরা ড্রপ খেয়ে আবার অন্য জায়গায় চলে যায়, আবার অন্য জায়গায় ড্রপ খেয়ে আবার অন্য জায়গায় চলে যায়। এইভাবে চলতে থাকে। এই যে এক জায়গায় ধাক্কা খেয়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটাকে আমরা বলি প্রতিফলন হওয়া, আলোর প্রতিফলন। দেন আসে আলোর প্রতিসরণ। কিছু আলো কোনো স্বচ্ছ মাধ্যম পেলে সেখান থেকে ভেদ করে বাইরে যেতে চায় বা চলে যেতে চায়। যদিও আমরা যেহেতু বদ্ধ রুমে আমরা ঘটনাটা কল্পনা করছি, সেহেতু আমরা এখানে কোনো রকম প্রতিসরণ পাবো না। আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আলোর শোষণ হওয়া। আলো কোনো সারফেসে পড়লে সেই সারফেসের কোণা কর্তৃক বা সেই সারফেসের এলিমেন্টস কর্তৃক আলোগুলো শোষিত হয়ে যায়। এটা এভাবে কল্পনা করতে পারি আমরা। দেয়ালটাকে আমরা যদি স্পঞ্জ ভাবি এবং আলোর কণাগুলোকে যদি একটা বোতলে পানি নিয়ে স্প্রে করার মতো চিন্তা করি, তাহলে ওই বোতলের পানি যে স্প্রে করলে স্পঞ্জ দেয়ালটা শুষে নেয়, ওরকম ঠিক আলোকে কিন্তু এই দেয়ালগুলো শুষে নেয়। তো কি হয় একত্রে যদি আমরা একটু কল্পনা করি, প্রথমে আমরা বাল্ব জ্বালালাম, আলো পুরা রুমে ছড়ায় গেল, আলো একটার পর একটা প্রতিফলিত হচ্ছে, পিং পং বলের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং সেটা এসে আমাদের চোখে পড়তেছে। দ্যাট ইজ হয় আমরা পুরো রুমকে ব্রাইট বা উজ্জ্বল দেখতে পাচ্ছি। এইবার আমি যখন বাল্ব অফ করে দিচ্ছি, সুইচ অফ করে দিচ্ছি, তখন বাল্বটা যখন নিভে যাচ্ছে তখন কিন্তু আমাদের ওই আলোটা থেকে যাচ্ছে। ওই আলো তখনও পর্যন্ত কোথাও গায়েব হচ্ছে না। ওই আলো তখন কি করতেছে, যে আলোটা ছিল, যে আলোক শক্তিটা ছিল, সেই আলোর কিছু অংশ তখনও লাফালাফি করতেছে, অর্থাৎ বাউন্স করতেছে এক জায়গা থেকে অন্য জায়গায়, যেটাকে আমরা প্রতিফলন বলতেছি। এই যে বাউন্স করতেছে এবং একটা সময় এসে সে আবার শোষিত হয়ে যাচ্ছে ওই স্পঞ্জের মতো। বাট এখানে সমস্যাটা হচ্ছে এই যে ঘটনাগুলো, এই ঘটনা অনেক দ্রুত সময়ের ভিতরে।
কেন? কারণ আলোর চলার গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কেমন ভাবে যদি বুঝাই, আমরা 1 সেকেন্ডে কত দূর হাঁটতে পারি? 1 পা, 2 পা, 4 পা, 5 পা, এর বেশি তো আর আমরা যাইতে পারি না। 1 সেকেন্ডে 3-এর পরে 8টা শূন্য বসাও, সেই ততটুকু মিটার আলো যেতে পারে। এত দ্রুত বেগে চলার কারণে এই ঘটনাগুলো, এই যে বাউন্স হচ্ছে আলোটা এবং আবার শোষিত হয়ে যাচ্ছে, এত কম সময়ের ভিতরে ঘটে যে এটা 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ, যেটা আমাদের ব্রেইন বা চোখ অবজার্ভ করতে পারে না। দ্যাট ইজ আমরা বুঝতে পারি না যে আলোটা কোথায় গেল। কিন্তু আলোটা তাহলে কি হলো? আলোটা বাউন্স করতে করতে, যে আলোটা ছিল সে আলোটা বাউন্স করতে করতে এক সময় ওই দেয়াল বা ওই রুমে থাকা জিনিসপত্র কর্তৃক শোষিত হয়ে গেল। সো আলো কোথাও যায় না, বা কোনো শক্তি কোথায় যায় না। কোনো শক্তির মৃত্যু নাই, কোনো শক্তির জন্মও নাই। এটাকে বলি আমরা শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ।